জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে একটি হলো নিমফুলের মধু। একটা বিরাট একান্নবর্তী পরিবার, যেখানে আছে কিছু পুরনো ধারণার মানুষ, তেমনই আছেন কিছু এমন মানুষ যারা ভালোবেসে নতুনকে স্বাগত জানাতে পিছুপা হন না। পর্ণা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এই একান্নবর্তী পরিবারের বউ হয়েছিল, কিন্তু তার সংসার করা যে সোজা হবে না তা সে প্রথম থেকেই বুঝেছে। তবে পর্ণা হেরে যাওয়ার মেয়ে নয়, সে কোমর বেঁধে সকলকে পাল্টা জবাব দিতে সর্বদা প্রস্তুত থাকে। মায়ের কথায় নেচে পর্ণার সাথে সৃজনের করা ব্যবহারে পর্ণা বারবার ক্ষত বিক্ষত হলেও সে জানে যে সৃজন বড়ই সরল মনের। অন্যের অভিসন্ধি সে সহজে বুঝে উঠতে পারে না, তাই সে বারবার চেষ্টা করে নিজেদের সম্পর্কটা বাঁচিয়ে রাখতে। তবে সময়ের সাথে সাথে পর্ণা সৃজনের সম্পর্কের সবথেকে বড় ভিলেন হয়ে উঠেছে কৃষ্ণা। পর্ণার ভালো কাজ তার যেন চোখেই পড়ে না। সে সব সময় ফন্দি করে চলেছে কিভাবে পর্ণাকে দত্ত বাড়ি থেকে সৃজনের জীবন থেকে বিদায় করা যায়। এতদিন নিজের মতো করে চেষ্টা করলেও তার বর্তমান কার্যকলাপ ক্ষুব্ধ করে তুলছে দর্শকদের। ঈশার তালে তাল মিলিয়ে পর্ণাকে হেনস্থা করার কোনো সুযোগ তিনি হাতছাড়া করছেন না। শুধু তাই নয়, তার মনে গেঁথে গেছে সৃজনের জন্য ঈশা সেরা পাত্রী হবে, তাই পর্ণাকে তাড়িয়ে তিনি ঈশাকে সৃজনের বউ করবেন। তাই প্রতিবার সৃজন আর পর্ণার মাঝে যখনই কিছু নিয়ে অশান্তি হয়, ঈশা উস্কানি দিতে তৎপর থাকে। তবে আর নয়, এবার আর পর্ণা সহ্য করবে না। সে ঈশাকে সৃজনের সামনে এক্সপোজ করেছে। ঈশা যে শাড়ির অর্ডারের ব্যাপারে সৃজনকে সম্পূর্ণ ভুল বলেছিল সেটা প্রমাণ করে দেয়। আর সৃজনকে দিয়ে এই কথাও নেয় যে সৃজন ঈশাকে এই কাজ থেকে বার করে দেবে। সৃজন রাজিও হয়ে গেছে সব বুঝে দেখে শুনে। তবে এবার সত্যিই পর্ণা ঈশাকে তাড়াতে পারে কিনা তা সময়ের সাথেই জানা যাবে।